তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি তো? খুশি। পল্লবী, জানালাটা মারা হয়নি গো? আমি মেরে দিচ্ছি। বলো পল্লবী, একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? তুমি? তুমি ওকে চেনো নাকি? আমাদের গ্রামে বাড়ি। ভেতরে এসো। তুমি এখানে কিভাবে আসলে? তোমার চিঠিটা পাওয়া মাত্রই গাড়ি পেছনে ছুটতে ছুটতে চলে এসছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই ছেলেটাকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। বলে তুমি আমাকে বিয়ে করলে কেন? শুধু পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। মানে রামেশা, পল্লবীর জন্য একটা ছেলে দেখেছি, ওরা অনেক বড় লোক। যদি ওখানে বিয়ে হয় পল্লবী অনেক সুখে থাকবে। করছিস রে? আমি না। আমার খিদে নেই। তুমি ওভাবে না খেয়ে উঠে চলে আসলে কেন? হয়েছে তোর? মা, একটা ছেলেকে ভালোবাসি, এ ছাড়া বাঁচবো না। দিসনি, তোরা তো বাড়ি আসো, আমি সব বুঝিয়ে বলছি। আজকে 4 বিলটা কিন্তু তোকে দিতে হবে। তাই তো আমি দিলাম, তুই দিবি। ওই দেখ, বলতে তো পাখি চলে এসছে। ইয়াসিন, আমার সাথে কিছু কথা আছে, তুই এদিকে এসো না। বাড়ি থেকে বিয়ের জন্য কথা চলছে। বললেই হলো, ওকে 5 বছর ধরে ভালোবেসে আসছি, কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না।